প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের প্রসঙ্গ গাজা এবং প্যালেস্টাইন এবং ইসরায়েলের মাঝে যে ওয়ার চলছে, সেই ওয়ারের যে ভয়াবহতা, সেই ভয়াবহতার প্রসঙ্গে আসলে কথা বলতে চাই। গাজা একটি ধ্বংসস্তূপ। ধ্বংসস্তূপে মানুষের কান্না, আর্তনাদ বিশ্ববাসী শুনছে। আজকে একটি টেলিভিশনের সামনে বসে অনেকক্ষণ নিউজগুলি দেখতেছিলাম যে কি ধরনের বর্বরতা। পুরাই ধ্বংসস্তূপ, সব ভেঙে যেন মাটির সঙ্গে মিশে যাচ্ছে। সেখানে নারী শিশুদের আর্তনাদ। এই ভয়াবহতা যখন কেউ দেখে, একটা মানুষ কিভাবে ভাবতে পারে যে এই ধরনের অত্যাচার মানুষের উপরে হইতে পারে? সেটা যেই করুক, এবং সেটা ধর্ম বর্ণের বিষয় না। মানুষের জীবন এবং একজন মানুষকে বাঁচানোর যে ইচ্ছা, সেটা সকলের মাঝেই থাকা উচিত এবং এই বর্বরতার প্রতিবাদ করা উচিত, সে যেই করুক। আমি আগেই বলছি যে ধর্ম বর্ণ নির্বিশেষে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মাঝে যে ধরনের ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রতিবাদ করা উচিত। কিন্তু প্রতিবাদের ভাষাটা কি হবে? আপনারা জানেন, শুধু ঢাকায় নয়, গত কয়েকদিনের যে বর্বরতা চূড়ান্ত সীমায় পৌঁছেছে, এই কদিনের বর্বরতাকে অনেকেই সহ্য করতে পারছে না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিশেষ করে সচেতন নতুন প্রজন্ম, ছাত্র সমাজ, তারা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে এগিয়ে এসছে, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করছে। আপনারা জানেন যে আমেরিকায় গত দুদিনে অনেকগুলো ডেমনস্ট্রেশন হয়েছে, অনেক বিক্ষোভ হয়েছে, এবং প্রতিটি রাজ্যে প্রায়। সেটা শুধু নিউ ইয়র্ক নয়, ওয়াশিংটন নয়, শিকাগো নয়, প্রায় সর্বত্রই। কারণ সচেতন মানুষ মনে করে যে এই যে অমানসিক অত্যাচার, এই যে ধ্বংসযজ্ঞ, এই যে ধ্বংসস্তূপে মানুষ দাঁড়িয়ে হাহাকার করছে, অত্যন্ত মর্মস্পর্শী। তা আমি বলবো, বাংলাদেশেও বিক্ষোভ হচ্ছে, সেটাই স্বাভাবিক হওয়া উচিত, কিন্তু বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়া উচিত। বিক্ষোভ করার অর্থ এই নয় কোথায় ইসরায়েল, কোথায় প্যালেস্টাইন, তার থেকে 5000 মাইল দূর বাংলাদেশ। বাংলাদেশে বিক্ষোভ হবে, শান্তিপূর্ণ বিক্ষোভ হবে। জাস্ট ব্যানার নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভ করা, ব্যানার বলে দিবে যে ওরা কি চায়, ওরা প্রতিবাদ করছে প্যালেস্টাইনের ব্যাপারে। কিন্তু আপনি বিক্ষোভ করবেন, উচ্ছৃঙ্খলতা, যে মব জাস্টিসের মতো আপনি মারামারি, আপনি ওইদিকে গিয়ে দোকানে গিয়ে লুটপাট, এটা শান্তিপ্রিয় হয় না, এবং এটা অন্তত বাংলাদেশে হওয়া উচিত নয়। খুবটা যদি আজকে ইসরায়েলি হতো, সেখানে ইসরায়েলের দোকানে গিয়ে যদি লুটপাট হতো, সেটা অন্য কথা। কিন্তু আমেরিকাতে বিক্ষোভ হবে, দোকানপাটে লুট হবে, এটা কাম্য নয়। বাংলাদেশে বিক্ষোভ হবে, দোকানপাটে লুট হবে, মানুষ পরস্পরে মারামারি করবে, এটা কোনো অবস্থা। তাহলে বিক্ষোভ করার যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটাই অনেকাংশে ম্লান হয়ে যায়। সেটা তো উচিত না। বিক্ষোভ হবে শান্তিপ্রিয়। আমার ভাষা বলে দেবে আমি কি চাই। আমার প্রতিবাদী ভাষাই তো বিক্ষোভের জন্য যথেষ্ট। ওখানে তো উচ্ছৃঙ্খলতার আশ্রয় নেওয়ার দরকার নেই। আমরা তো সব একসাথে বিক্ষোভ করতেছি, সবগুলি মানুষ বাঙালি। ওখানে তো এমন না যে রাস্তার এই পারে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর ওই পারে জুইশরা দাঁড়িয়ে আছে বা ইহুদিরা দাঁড়িয়ে আছে, তা তো না। ওরা আমাদের কাছ থেকে 5000 মাইল দূর। আমাদের দেশে আমরা বিক্ষোভ করব ওদের অপকর্মের জন্য, এই যুদ্ধ বন্ধ করার জন্য, নারী পুরুষের উপর অত্যাচার বন্ধ করার জন্য। আমরা বিক্ষোভ করব এই জন্য নয় যে আমরা নিজেরা মারামারি করব। প্রসঙ্গটা যদি এরকমও তো হয়, সেটাই যদি হয়, তাহলে অন্যদেরকে দোষ দেওয়ার দরকারটা কি? এই যে পৃথিবী, সেই পৃথিবীতে কতগুলি মুসলিম দেশ? 57টি মুসলিম দেশ, 57 মুসলিমদের দুটো গ্লোবাল অর্গানাইজেশন, যেমন ওআইসি, আরব লীগ, প্যালেস্টাইনের যে অবস্থান, গাজা এবং ওয়েস্ট ব্যাংক, আর ইসরায়েল,
সবগুলো ইসরায়েলকে সব ঘিরে রেখেছে কিন্তু মুসলিম দেশগুলি। ইসরায়েলের সাথে কোনো খ্রিস্টান দেশের কোনো ইস্যু নাই। লেবাননে অল্প লেবাননে আছে, কিন্তু লেবাননে তো মুসলিমরা এখন মেজরিটি। তো মুসলিম দেশগুলি কি করছে? তাদের তো করা উচিত, তাদের অনেকগুলির সঙ্গে ডিপ্লোম্যাটিক রিলেশন আছে। তো ইসরায়েলের ডিপ্লোম্যাটিক রিলেশন যদি মুসলিম দেশের থাকে, তাহলে অন্য একটা নন মুসলিম দেশ ইসরায়েলের সাথে যদি ডিপ্লোম্যাটিক রিলেশন থাকে দুষ্কি। এবং আমি আজকে বলতে চাই না, এটাও বলবো, বাংলাদেশের একজন হাই প্রোফাইল কর্মকর্তা, যিনি ইসরায়েলের কে সাহায্যই শুধু করে নাই, উনি বলছেন, স্টেটমেন্ট দিয়ে বলছেন, বা ইসরায়েলের আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে। তা আমার বক্তব্য হলো যে, যেটা বলতে চাচ্ছি, যে এই ভয়াবহতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজন। আমেরিকার মতো দেশে সেটার প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদ হচ্ছে শুধু রাস্তায় না, প্রতিবাদ হচ্ছে বিশ্ববিদ্যালয়, স্কুল, শিক্ষাঙ্গনে, প্রতিবাদ হচ্ছে ভারতে, প্রতিবাদ হচ্ছে ইউরোপে, প্রতিবাদ হচ্ছে নন মুসলিম দেশগুলিতে, অনেক বেশি প্রতিবাদ হচ্ছে মুসলিম দেশগুলির চেয়ে। তো কার আগায় আসা উচিত? তো এই জন্যই বলছিলাম যে ওআইসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শুধু স্টেটমেন্টে তো কাজ হয় না। একটা স্টেটমেন্ট দিয়ে যদি দায় সারা গোছের দায়িত্ব শেষ করিতে তো হলো না। আরব লীগ অত্যন্ত পাওয়ারফুল একটি প্রতিষ্ঠান, একটি অর্গানাইজেশন। তা আরব লীগ এবং ওআইসি যৌথভাবে তারা ইসে করতে পারে, এটা স্ট্রং প্রতিবাদ করতে পারে। তারা বলতে পারে যে না, আমরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবো না আনটিল এই যুদ্ধ বন্ধ করতে হবে। সেই যুদ্ধ বন্ধ করার পরেই কেবল ইসরায়েলের সঙ্গে আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারি। গাজার যে অবস্থা, প্রায় মাটির সঙ্গে মেশানো। এখন পর্যন্ত কত লোক মারা গেছে সেটা বলা মুশকিল, কারণ অফিসিয়াল এবং আনঅফিসিয়াল এটা সারা পৃথিবীতেই দুই রকম হিসাব। আপনি দেখবেন কোথাও যদি মারা গেছে 5 জন, সরকার বলবে মারা গেছে 1 জন, হয়তো মারা গেছে 7 জন। এখানে অফিসিয়াল যদি আপনি বলেন 1 লক্ষ লোক মারা গেছে, গাজার অধিবাসী ছিল 20 লক্ষ। 20 লাখের মধ্যে কত লাখ মারা গেছে হুনোজ, কে জানে। অফিসিয়ালি 50,000 বলা হচ্ছে, কিন্তু অনেকে তো আনঅফিসিয়ালি 2 লক্ষ বলে। তো যেহেতু অফিসিয়াল এবং আনঅফিসিয়াল কাউন্টের মাঝে বিস্তর ফারাক, সেখানে আপনাকে বুঝতে হবে যে করণীয়টা কি, সেটা করণীয় যেটা সেটা নিয়ে ভাবতে হবে। সৌদি আরব মুসলিম দেশগুলির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, টার্কি ভীষণ পাওয়ারফুল, ইরান পাওয়ারফুল, পাশের দেশ ইজিপ্ট একেবারে পাশে লাগোয়া। সেই ইজিপ্ট একটা সিরিয়াস ভূমিকা নিতে পারে, কিন্তু কোথায়? আজকে সিরিয়া তো নেইবারিং কান্ট্রি। তার সম্প্রতি আপনারা জানেন যে সিরিয়াতে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সেখানে নতুন গভর্নমেন্ট আসছে। ওরা হয়তো এতটুকু ক্লোজলি এখনো চিন্তা করতেছে না বা সেই রাস্তা খুঁজতেছে, সেটাও হইতে পারে, কারণ এরা তো জাস্ট ক্ষমতা নিচ্ছে 1-1.5 মাস হলো, 2 মাস হলো। তো সিরিয়ার ব্যাপারটা অন্যরকম। কিন্তু আমার বক্তব্য হলো যে সবগুলি মুসলিম দেশ মিলে যে অর্গানাইজেশনগুলি আছে, এই অর্গানাইজেশনগুলি তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর জাতিসংঘই, এই জাতিসংঘ দিয়ে কোনো কাজ হয় না। জাতিসংঘে হলো বিনোদনের জায়গা, ওখানে নেতা সারা পৃথিবীতে নেতারা আসে, এনজয় করে বিনোদন, এরা ওখানে অবকাশ যাপনের জন্য আসে। জাতিসংঘ সিম্পলি একটি টি স্টল, 4 স্টলে পয়সা যেমন আড্ডা মারে মানুষ, জাতিসংঘে এখানে আড্ডা মারা। আজ পর্যন্ত দেখেন জাতিসংঘে দিয়ে কি কাজ হয়েছে। আমি কতদিন গেলে এখন বলতে চাইছিলাম না, তবু একটু অল্প কথায় বলে ফেলি। জাতিসংঘ কি বন্ধ করতে পারছে? ইরাক ইরান যুদ্ধ যখন হয়েছিল তখন সাদ্দাম হোসেনকে মারা হয়েছিল, জাতিসংঘ বন্ধ করতে পারছে? লিবিয়ার গাদ্দাফিকে মারা হয়েছে, পারছিল বন্ধ করতে? আজকে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ কি বন্ধ করতে পারতেছে? আজকে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ বন্ধ করতে পারছে? জাতিসংঘের কি কাজ? জাতিসংঘের একটাই কাজ, জাতিসংঘ একটি হেলথি অর্গানাইজেশন, পৃথিবীর সব দেশ ওখানে টাকা দেয় আর কিছু লোক বসে এখানে মজা করে, বাস এটাই জাতিসংঘের কাজ। আমাদের দেশের সম্প্রতি আপনারা জানেন যে বাংলাদেশে ঘুরে গেল জাতিসংঘের মহাসচিব, অনেক আশ্বাস দিলেন, অনেক কিছু করলেন। এর মাঝেই শুনলাম যে হয়তো 1-1.5 লক্ষ রোহিঙ্গাকে ফেরত নেবে মায়ানমার সরকার। কিন্তু এটা যে জাতিসংঘের অবদান, তার চেয়ে আমার কাছে বেশি মনে হয় যেটা থাইল্যান্ডে যে কনফারেন্স হয়ে গেল
বিমস্টেক, সেই সম্মেলনের পরে থেকে একটা অন্যরকম, কারণ মায়ানমার এখন নিজেও সমস্যায়, তার নিজের সমস্যা। তো মায়ানমারকে তো তাকে ভাবতে হবে, তাকে আন্তর্জাতিক পরিস্থিতিটা তাকে বুঝতে হবে, তাকে একটা সমতা আনতে হবে। মায়ানমারের গভর্নমেন্ট অত্যন্ত বিপর্যয়ের মুখে, একেবারে খাদের কিনারে। তাদের দেশে যে কোনো সময় তাদের দেশে যে কোনো কিছু হতে হবে, দেশটি ভেঙে যেতে পারে। সেটা যাক, সেটাও পরে অন্য বিষয়তে বলবো। যেটা বলছিলাম যে প্যালেস্টাইনিয়ানদের ব্যাপারে আমেরিকার ভূমিকার কথা যেটুকু বলবো, আমেরিকা চিরদিনই প্যালেস্টাইনের পক্ষে, এখানে কোনো ধরনের লুকোচুরি নেই। আপনার যদি আমেরিকান সকল প্রেসিডেন্টের নির্বাচনী এজেন্ডা বা নির্বাচনী ইস্তেহার দেখেন, তারা পরিষ্কার বলে, এখানে তো কোনো লুকালুকির কোনো ব্যাপার না। আমেরিকা পরিষ্কার বলে যে আমরা জুইশদের সাথে আছি, কিন্তু আমেরিকা তো এটা বলে না যে মুসলমানদেরকে মেরে ফেলো, সবকে মেরে ফেলো। আনফর্চুনেটলি যে ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনা ঘটা উচিত নয়। এই জন্যই সকলকে সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবাদ করা উচিত। গণতান্ত্রিকভাবে প্রতিবাদ যে কেউ লোক করতে পারে, সেটা যে কোনো ধর্মের লোক করতে পারে এবং করছেও। পৃথিবীর নন মুসলিম দেশগুলিতেই বরং এর সমস্ত প্রতিবাদ বেশি হচ্ছে। সরি টু সে দ্যাট, এটা বলতে বাধ্য হলাম এই কারণেই যে এতগুলো মুসলিম দেশ থাকার পরেও মুসলিম দেশগুলি ঐক্যবদ্ধ হতে পারছে না। আর কালকে মুসলিম দেশগুলি ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ হোক, 1 মাসের মধ্যে যুদ্ধ থেমে যাবে। মুসলিম দেশগুলি যখনই ঐক্যবদ্ধ হবে, যখন ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ স্টেটমেন্ট দিবে, তারা অর্থনৈতিক অবরোধ, এই যে এখন আমেরিকাতে কি চলছে, ট্রাম্প বলছে শুক্ল, যেটা ট্যাক্স নিয়ে বলছে, তো তার এজেন্ডাতে ছিল। উনি তো বলছে যে আই ওয়ান্ট টু মেক আমেরিকা গ্রেট এগেন। তো উনি বিজনেসম্যান, উনি পপুলার প্রেসিডেন্ট আমেরিকার, দ্বিতীয়বার যখন উনি ক্ষমতায় আসলেন কিন্তু পপুলার প্রেসিডেন্ট। তো উনি অ্যাজ এ প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট, তার নির্বাচনী যে ওয়াদা, সেই ওয়াদাগুলো সে পালন করবে। এটাই তো হয়, আমাদের দেশে বরং করা হয় না, কিন্তু এই সমস্ত দেশে, উন্নত দেশগুলিতে, বিশেষ করে আমেরিকা বৃহস্পতি, আমেরিকান প্রেসিডেন্ট, সে ডেমোক্রেট হোক রিপাবলিকান হোক, ওরা যা বলে তারা করে, সেটা দৃষ্টান্ত ভুরি। তাই এখানে ট্রাম্পকেও ব্লেম দেওয়ার দরকার নেই। এখানে ইসরায়েল যা করছে তাকে জাস্ট সিম্পলি প্রতিবাদ করা, জাস্ট সিম্পলি জিনিসটা মানা যাবে না। সেটার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়, তাদের সঙ্গে অনেক নন মুসলিম দেশ তাদের সঙ্গে থাকবে, তাদের সহায়তা করবে, আমি শিওর। কারণ কেউ চায় না মানুষ মারা যাক, কেউ চায় না সভ্যতা ধ্বংস হয়ে যাক। সভ্যতাকে বাঁচায় রাখাই তো মানুষের কাজ, ধ্বংস নয়। তাই বলছি যে বাংলাদেশেও আন্দোলন হবে, বাংলাদেশ সরকারও প্রতিবাদ করবে জোরালো কণ্ঠে। সে সব কিছুই হতে হবে শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবে। সেই সমস্যার সমাধানের লক্ষ্যে বিক্ষোভগুলি যে যেখানে প্রতিবাদ করবে, শান্তিপূর্ণ হতে হবে। বিক্ষোভের নামে আরেকজনের দরজা ভাঙ্গা, আরেক দোকানে হানা দেওয়া কোনো অবস্থাতেই কাম্য নয়। এবং বাংলাদেশের মতো দেশ, যারা আগেই বলছি, যারা প্যালেস্টাইন থেকে বা ইসরায়েল থেকে 5000 মাইল প্রায় দূরে থেকে, অর্থহীন, নট মেক সেন্স। তো এটাই হচ্ছে, ওই শুভবুদ্ধির উদয় হোক, আমরা প্রতিবাদ করব, শান্তিপূর্ণ প্রতিবাদ, এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো। আজ এ পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা। সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। শুভরাত্রি।